ট্রেন দুর্ঘটনায় সম্পূর্ণভাবে কাটা পড়েছে দুটো পা, চলাফেরা করতে হচ্ছে হামাগুড়ি দিয়ে। তবুও হার মানেননি ফুলবাড়ির বাসিন্দা বাপি দে। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে জীবন যাপন করছেন ফুলবাড়ির বাপি। চলতে পারছেন না, তবু আত্মসম্মানের জন্য কারো কাছে হাত না পেতে বর্তমানে 9 বছর ধরে এভাবেই শত বাধাকে উপেক্ষা করে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন ফুলবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশবাড়ি এলাকার বাসিন্দা বাপি দে। জানা গেছে 32 বছর আগে বেলাকোবায় এক আত্মীয়ের বাড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে আমবাড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে দুটো পা কাটা পড়ে যায় তার। তখন তার বয়স 18 এবং দীর্ঘ 1 বছর চিকিৎসার পর দুটো পা কেটে বাদ দিতে হয় তার শরীর থেকে। এরপর জীবন বেঁচে থাকতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শুরু হয় বেঁচে থাকার আরও এক নতুন লড়াই। হুইল চেয়ার করেই প্রথমে লটারি বিক্রি করতে শুরু করেন তিনি। এনজিপি এলাকায় বেশ কয়েক বছর পানের দোকানও করেন। বর্তমানে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন টোটো। এমত অবস্থায় যখন তাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না, তখন বিভা দে নামের এক দয়াবতী মেয়ে এই অবস্থা দেখেও বাপিকে নিজের ইচ্ছে বিয়ে করতে রাজি হয়। এরপর 7 পাকে বাঁধা পড়েন তারা দুজন। এইভাবেই দীর্ঘ 30 বছর ধরে ছোট্ট একটি বাড়িতে সংসার ধর্ম পালন করছেন। বর্তমানে তাদের দুজন ছেলে সন্তান রয়েছে। বাপিদের স্ত্রী বিভা দে জানান, আমি স্বেচ্ছায় তাকে বিয়ে করেছি, 30 বছর ধরেই সংসার করছি একসাথে। ওর যে দুটো পা নেই তা কখনোই বুঝতে পারলাম না। অন্যদিকে বাপি দে বিভার মতো স্ত্রী পেয়ে নিজেকে ধন্য মনে করেন। দুটো পা না থাকলেও তাদের একচালা ঘরে ভালোবাসার কোনো অভাব নেই। বাপি দে আক্ষেপে সুরে বলেন, আমার এমন কঠিন অবস্থা দেখেও কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে সরকারি সাহায্য পেলাম না। এখনও তিনি সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে বসে রয়েছেন। আমি এই প্রতিবন্ধী অবস্থায় যে রোজগার করে খাচ্ছি, এইটা বার্তা দিতে চাই। আমাদের ভারতবর্ষে অনেকে ভিক্ষা করে খায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাবো যে আমার মতো 100% প্রতিবন্ধী যদি রোজগার করে খেতে পারে, সবার কাছে এটুকু অনুরোধ যে তোমরা ভিক্ষা করো না, রাস্তাঘাটে রোজগারের চেষ্টা করো। চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। আমি যদি নিজেকে অসহায় মনে করি তাহলে তো কিছুই হবে না জীবনে। ঠিক আছে? আচ্ছা, আপনার কোনো প্রতিবন্ধী সার্টিফিকেট আছে কি? হ্যাঁ, আমার প্রতিবন্ধী সার্টিফিকেট সেটা আছে। থেকে কোনো কিছু ভাতা পান না কোনো কিছু? ভাতা আমি মাসে 1000 টাকা ভাতা পাই। প্রতিবন্ধী ভাতা? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা। তো আমাদের দেশে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে আমাদের মোদি, নরেন্দ্র মোদী সাহেব, ওনার কাছে বলতে চাই, যদি আপনি এইসব প্রতিবন্ধীদেরকে যদি একটু নজর দিতেন, এই প্রতিবন্ধীদেরকে ভাতা না দিয়ে আপনারা আরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, তাহলে ভারতবর্ষের প্রতিবন্ধীরা অনেক আগে যাবে, অনেক কিছু করতে পারবে। আমি ওনার কাছে এইটুকুই অনুরোধ করব যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে প্রতিবন্ধীদেরকে একটু হাত বাড়িয়ে দিক। প্রতিবন্ধীরা জীবনে অনেক কিছু করতে পারবে, লড়াই করতে পারে, জিততে পারে। আমার তো বয়স হয়ে গেছে, আমি এখনও চ্যালেঞ্জ করছি, আমি এখনও হিমালয়ের এক্সপিডিশনে যাওয়ার জন্য তৈরি আছি। যদি আমাকে একটু সহযোগিতা করে, আমি বিশ্বকে দেখিয়ে দেবো যে একটা প্রতিবন্ধী কী করতে পারে ইচ্ছা থাকলে, সেটা আমি এখনও দেখিয়ে দেবো। আপনার এখন বয়স কত? আমার 52 বছর। আমি